হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। ফাইনালি ইন্ডিয়ান ন্যাশনাল টিম কোয়ালিফাই করে গেল থার্ড স্পটের ম্যাচটা খেলার জন্য। সত্যি কথা বলতে একটা মুহূর্তে সত্যি ভাবিনি যে করতে পারো, কারণ তাজিকিস্তান যেভাবে আজকে কামব্যাক দিল। আগে তাজিকিস্তানের ব্যাপারটা আসছে। তাজিকিস্তান আজকে ইরানের সাথে নেমেছিল, যে ম্যাচটা ইরান যদি জিতে যেত বা ড্র করতো তাও ইন্ডিয়া কোয়ালিফাই করে যেত, যেহেতু ইন্ডিয়া আগে তাজিকিস্তানকে হারিয়েছিল। এত আশা ছিল যে ইরান তাজিকিস্তানকে হারিয়ে দেবে, কিন্তু ভাবিনি যে ওইভাবে কামব্যাক দেবে। ইরান প্রথম হাফেই 1-0 গোলে এগিয়ে যায়। তারপর সেকেন্ড হাফে প্রথম 2 মিনিটের মাথায় সেকেন্ড গোলটা করে দেয়। তারপর ভাবিনি আর কিছু থাকবে, কিন্তু তারপরে হলো অ্যাকচুয়ালি তাজিকিস্তানের মেন্টালিটিটা, যেখানে 58 মিনিটে একটা গোল করে, 78 মিনিটে একটা গোল করে। তারপর মনে হচ্ছিল আর একটা কি গোল দিয়ে দেবে, তাহলে তো আর ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারবে না। কিন্তু না, ভাগ্য ভালো ছিল, দেন আর গোল দিতে পারিনি, ড্র করে। ওই জন্য তারা থার্ডে ফিনিশ করলে, আমরা সেকেন্ডে ফিনিশ করে থার্ড স্পটের ম্যাচটা খেলবো। হয়তো সেটা হতে পারে ওমানের সাথে বা উজবেকিস্তানের সাথে, যেটা আমরা কালকে জানতে পারবো। এবার আসি ইন্ডিয়ার ম্যাচটা। আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ম্যাচটা আসার আগে একটা জিনিস আমি চাই ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে, যেটা আজকে তাজিকিস্তান প্লেয়াররা দেখালো। 2 গোলে পিছিয়ে যাওয়ার পর ওই না হার মানার একটা মানসিকতা, সেটা আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে চাই। আর সত্যি বলতে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সেটার থেকে তো বড় কথা, গোল করার খিদেটাই তো দেখতে পাচ্ছি না। আর এবার যদি ইন্ডিয়ার ম্যাচটা আছে, ইন্ডিয়া আজকের ম্যাচে অ্যাকচুয়ালি দুজন প্লেয়ারকে মিস করছিল। এক হচ্ছে আপুইয়ার আল্টে, দুই হচ্ছে একটা ভালো প্রপার নাম্বার 9। কারণ সুরেশ সিংই খেলুক বা যাই খেলুক, এটা আপনাদের মানতেই হবে যে এই মুহূর্তে ইন্ডিয়ায় ডিফেন্সিভ মিডফিল্ড রোলে খেলার মতো সুরেশ আপুইয়ার থেকে ভালো প্লেয়ার নেই। কারণ সত্যি বলতে আফগানিস্তানের যে টিমটা আছে, যদিও তাদের নিজস্ব দেশের কোনো প্লেয়ার নেই, সব ওসিআই পিআইও এই জাতীয় প্লেয়ার, কিন্তু সেই টিমটা অ্যাকচুয়ালি আইএসএলের নিম্নমানের যে দল হয়, সেই দলটার সমান একটি টিম। হ্যাঁ, এটাও আমাদের মানতে হবে, ইন্ডিয়া এখন প্রপারলি যারা ফার্স্ট ইলেভেনে খেলে সেরকম প্লেয়ার নেই, কারণ মোহনবাগান প্লেয়ার ছেড়েনি, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু তাও এই টিমটাকে হারানো তো যেতই। অ্যাকচুয়ালি সবথেকে বেশি যেটা প্রবলেম লেগেছে, প্লেয়াররা ঠিকমতো অ্যাটাক ক্রিয়েটই করতে পারছে না। অ্যাটাকের কাছে যাচ্ছে, আশিক কুরিনিয়ান 2-3বার কাটিং কাট আউট করতে যাচ্ছে, ঠিকমতো পাস দিতে পারছে না। আর মেন যে ইরফান ইয়াদওয়ার্ড খেলছিল আজকে ম্যাচে, পুরোপুরিভাবে অফ কালার ছিল, তাই ঠিকঠাক পাসও দিতে পারেনি। ইন্ডিয়া অ্যাকচুয়ালি হারার মেন কারণটা হচ্ছে আজকের ম্যাচে টোটাল ইন্ডিয়া নিয়েছে মাত্র 3খানা শট, যার মধ্যে 2টো অন টার্গেট। মাত্র 3খানা শট নিলে আপনারাই ভাবুন কীভাবে গোল হতে পারে। অন্তত 7-8টা শট নিলে আমরা আশা করতে পারি যে না, একটা গোল হলেও হতে পারে। আর সত্যি বলতে ইন্ডিয়ার খেলার দেখে মনে হয়নি যে কোনোভাবে গোলটা করতেও পারবে। অপরদিকে আফগানিস্তান 2টো ক্লিয়ার কাট চান্স পেয়ে গেছিলো। এইবার হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু। অ্যাকচুয়ালি গুরপ্রীত সিং সান্ধু এবারে কাফা নেশনস কাপে ফিরে আসাটা গুরপ্রীতের 2.0 ভার্সন দেখা যাচ্ছে, যেখানে প্রথম ম্যাচে তাজিকিস্তানের দুর্দান্ত পেনাল্টি সেভ, এছাড়াও ভালো ভালো সেভ, ইরানের ম্যাচে বেশ কয়েকটা ভালো ভালো সেভ, আজকের ম্যাচেও একটি ভালো সেভ, এছাড়াও একটি বল যেটা পোস্টে লাগে, সেটার আগেও কিন্তু গুরপ্রীতেরই সেভ ছিল। না তো ওইখান থেকে গোল হয়ে যেতে পারলে আমরা হয়তো ম্যাচটা হেরে যেতাম, এখন কোয়ালিফাইও করতে পারতাম না। এবার এখানে আমরা কোচকে দোষ দিতে পারি, কিন্তু কোচকে অ্যাকচুয়ালি দোষ দিয়ে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি প্লেয়ারগুলো কিন্তু একসাথে খেলে না, তাদের মধ্যে তেমন কোনো কম্বিনেশন নেই বলতে গেলে এক প্রকার। 10 দিন, 6 দিন, 7 দিন এইভাবে প্র্যাকটিস করে তারা খেলতে গেছে, এইভাবে তারা খেলছে, তো তাদের মধ্যে কী করে কম্বিনেশন তৈরি হবে, এটাও আমাদের ভাবার বিষয়। যদি প্লেয়াররা 1 মাস 2 মাস এইভাবে একসাথে খেলে, তো তাদের মধ্যে একটা প্রপার টিম বন্ডিং শুরু হবে। তবে খালিদ জামিলকে দেখতে হবে তার অ্যাটাকিং দিকটা, কারণ ডিফেন্স দিকটা যথেষ্ট ভালো। আমি আগে ডিফেন্সের দিকটা আসি, তো ডিফেন্সে আনোয়ার আলী দুর্দান্ত ফর্মে আছে, দুর্দান্ত খেলছে। অন্যদিকে আনোয়ার আলী রাহুল বেকের জুড়িটাও আজকে বেশ ভালো চলেছে। এছাড়া একটা প্লেয়ারের কথা না বললেই নয়, সেটা হচ্ছে ভালপুই। আজকে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল, একবারও বুঝতে দেয়নি যে সে প্রথম ম্যাচটা খেলেছে। কিছু কিছু ক্ষেত্রে তো আমার মনে হচ্ছে যে আজকের বেস্ট ডিফেন্ডার ভালপুই। তবে আমাদের যে মেন প্রবলেমটা অনেক দিন ধরেই রয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাটাকে, যেখানে আমি অ্যাকচুয়ালি আজকে প্রথমবার নওরেজ সিংকে মহেশকে স্টার্ট করেছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে মহেশ স্যার নাম্বার 10 হিসাবে খেলে ভালো ভালো চান্স ক্রিয়েট করবে, কিন্তু তেমন কোনো চান্স মহেশ আজকে ক্রিয়েট করতে পারেনি। অন্যদিকে আশিক কুরুনিয়ানও বেশ কিছু ট্রাই করতে গিয়ে এক্সট্রা বল হোল্ড করে নিচ্ছে, ওই জন্য বল বারবার মিস পাস হয়ে যাচ্ছে। আর ইরফান এদের লিটারালি ওই 2-3টে যেভাবে সুযোগ পেয়েছিল, ওখান থেকে কী করে মিস করলো সেটা আমিও জানি না। অ্যাকচুয়ালি পার্সোনালি এটা ইরফান ইয়াদবেরও দোষ না, কারণ যখন আইএসএল খেলে ইরফান ইয়াদবকে মাঝে মাঝে তো লেফট ব্যাক, রাইট ব্যাকে এরম জায়গাতেও খেলতে দেখা যায়। আর সেই প্লেয়ারটা আমাদের ন্যাশনাল টিমের হয়ে নাম্বার 9 হিসাবে খেলছে, তো প্লেয়ারটাকে কী আর বলি। তবে ইন্ডিয়ার কাছে আমার অ্যাকচুয়ালি সবথেকে খুশি যে আমি ভাবিনি কোনোভাবেই যে ইন্ডিয়া অন্তত থার্ড প্লেসের ম্যাচটাও খেলতে পারবে, যে আমাদের আগের সিচুয়েশান ছিল। তবে আমরা এই তাজিকিস্তানকেই হারালাম, যারা আজকে ইরানের সাথে ড্র করলো। এছাড়াও ইরানের মতো টিম, যাদেরকে আমরা বলতে গেলে একটা ভুল ছাড়া প্রায় 90 মিনিট অবধি 1 গোল মাত্র খেয়েছিলাম, যেটা 0 বললেও ভুল হয় না। আর অন্যদিকে আজকের ম্যাচটা অ্যাকচুয়ালি খালিদ জামিলও চেয়েছিল যাতে কোনোভাবে সে গোল খাবে না, মানে কোনোভাবে সেই ম্যাচটা হারতে চায়নি। সেও জানতো যে তাজিকিস্তান ইরানকে হারাতে পারবে না। তো আমারও যেটা মনে হচ্ছিল, খালিদ জামিল চেয়েছিল কোনোভাবে ম্যাচটা অন্ততপক্ষে 1 পয়েন্ট যেন ইন্ডিয়ার এই ম্যাচ থেকে আসে, যাতে মোটামুটিভাবে 60% আমাদের থার্ড প্লেসের ম্যাচটা কোয়ালিফাইয়ের জন্য একটা সিল করা যায়।
সো ইন্ডিয়া খেলতে চলেছে ওমান বা তাজিকিস্তানের 8 তারিখের ম্যাচটা আছে থার্ড প্লেসের জন্য। সেটা কালকে জেনে যাবো কার সাথে খেলা করতে পারে। আর এটা যেহেতু ফ্রেন্ডলি টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট থেকে আমাদের মেইন যে পজিটিভ দিকগুলো দেখালো সেটা তো হচ্ছে 1 নম্বর আনোয়ার আলী, সঞ্জয় সিংহানের ডিফেন্সিং পেয়ারিংটা, গুরপ্রীত সিং সান্ধু নতুনভাবে ফিরে আসা, এছাড়াও দানিশ ফারুক, নিখিল পূজারি এদেরও ভালোভাবে খেলা। তবে ওই যে একটু অ্যাটাকিং থার্ডটা দেখতে হবে, কারণ আমরা যে 2টো গোল করেছি 2টো গোলই কিন্তু ডিফেন্ডাররা করেছিল, সেটাও ওই লং বল থেকেই। এদিকটা লক্ষ্য রাখতেই হবে। অ্যাকচুয়ালি আমাদের সত্যি বলতে কালকের ওই আন্ডার 23 টিমের ম্যাচটা দেখার পর আশাটা একটু বেশি বেড়ে গেছিলো। ওই কারণেই হয়তো এটা মনে হচ্ছে, কারণ এই আফগানিস্তানের টিমটাই তো আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার হারিয়ে দিয়েছিল। আন্ডার 23 টিম থেকে মনে পড়লো আন্ডার 23 টিমও খেলতে চলেছে আগামী 7 তারিখ কাতারের সাথে। আর এই কাতার আগের দিন 13 গোলে জিতে আসছে। সো আমাদের ইন্ডিয়া টিমের জন্য আর একটা ভালো ভাইটাল ম্যাচ হতে পারে ওমান বা উজবেকিস্তান, যে কোনো একটা বড় টিমের সাথে। অন্যদিকে এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের আগে আমাদের বেশ ভালো প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে, এটাও একটা ভালো খবর। এই গেল আজকের ম্যাচের আপডেট। এছাড়াও আরও ইন্ডিয়ান ফুটবল টিম যে 2টো ম্যাচ খেলতে চলেছে অক্টোবরের উইন্ডোতে, একটা হতে চলেছে 9 তারিখ সিঙ্গাপুরের সাথে সিঙ্গাপুরের মাঠে, অন্যটি হতে চলেছে 14 তারিখ ইন্ডিয়ার মাঠে। যদিও সেই ম্যাচটি আগে ব্যাঙ্গালোরে হওয়ার কথা ছিল, কিন্তু ফিফা সেই ম্যাচটিকে কন্ডাক্ট করার জন্য যোগ্য মনে করেনি, তাই ওই ম্যাচটা হতে চলেছে এফসি গোয়ার গ্রাউন্ডে। আর আমাদের ভুলে গেলে চলবে না, তার 7 দিন পরই আসতে চলেছে ওই ম্যাচের ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আল নাসর। সো 2টো বড় বড় ম্যাচ হতে চলেছে এফসি গোয়ার গ্রাউন্ডে পরের মাসে। এবং লাস্ট একটা ছোট্ট ক্লাব ফুটবলের আপডেট দিয়ে ভিডিওটা শেষ করবো। মোহনবাগান ও এফসিকে আমি কালকেই বলেছিলাম একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে তাদের এসিএল এর আগে, ম্যাচের আগে। সেই ম্যাচটি হতে চলেছে 9 তারিখ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, অর্থাৎ মোহামেডান যে ম্যাচটাতে যে গ্রাউন্ডে হোম গ্রাউন্ড হিসাবে খেলতো। আর ম্যাচটি যতদূর যা জানা যাচ্ছে কন্ডাক্ট হতে চলেছে সকাল 10টা থেকে। এবার যদি ভিডিও লাস্ট আপডেটে আসি, তো আমরা সকলেই জানি 1xBet জাতীয় এই জাতীয় বেটিং অ্যাপগুলো যেগুলো বন্ধ হয়ে গেছিলো গভর্নমেন্টের নতুন রুল আসার জন্য, তাই মোহনবাগানেরও স্পন্সর চলে গিয়েছে 1xBet চলে যাওয়ার জন্য। এবং রিসেন্টলি মোহনবাগান তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এটি পোস্ট করেছে লিমকার একটি অ্যাড দিয়ে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে মোহনবাগানের পরবর্তী সিজনে স্পন্সর হতে চলেছে লিমকা, এবং মোহনবাগানের জার্সিতেও লিমকার নাম দেখা যাবে। আমি অ্যাকচুয়ালি কোনো স্পোর্টস জাতীয় কোনো কোম্পানি হলে একটু বেশি খুশি হতাম, কারণ ইন্ডিয়ান ফুটবলে যতই খারাপ টাইম যাক না কেন, টিমটা মোহনবাগান এই মুহূর্তে সব থেকে সফল দল। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।